ভারতের মেঘালয় রাজ্যের প্রত্যন্ত গ্রাম কংথং, যেখানে প্রকৃতি ও সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অনন্য ঐতিহ্য। চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা এই গ্রামে মানুষের যোগাযোগের মাধ্যম শুধু ভাষা নয় বরং সুরও। এখানে কথোপকথন হয় শিশের মিষ্টি সুরে, যা কেবল শব্দ নয় বরং একটি অনুভূতির প্রকাশ। গ্রামের প্রতিটি মানুষের রয়েছে আলাদা সুর, যা তাদের পরিচয় এবং অস্তিত্বের অংশ হয়ে উঠেছে। শিলং থেকে প্রায় 53 কিলোমিটার দূরত্বে অবস্থিত কংথং ও আশেপাশের কয়েকটি গ্রামের মানুষদের বিশেষ ঐতিহ্য হলো গান বা সুললিত সুরে একে অন্যের সঙ্গে যোগাযোগ করা। শুধু তাই নয়, এখানকার মায়েরা প্রতিটি সন্তানের জন্য আলাদা একটি সুর তৈরি করেন, যা তাদের পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। জন্মের পর থেকেই সেই সুর দিয়ে মা তার শিশুকে ডাকেন, ভালোবাসা প্রকাশ করেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ নামের বদলে এই সুরই হয়ে ওঠে তাদের ডাকনাম। গ্রামের মানুষও পরস্পরকে ডাকে সেই সুরে। দূর থেকে কেউ কাউকে ডাকলেও কোনো শব্দ নয়, ভেসে আসে সুললিত এক সুর, যা বাতাসে মিশে যায়। যদিও কংথং গ্রামের প্রতিটি মানুষের দুটো করে নাম রয়েছে, একটি এই শিশের সুর, যা তাদের ডাকনাম হিসেবে ব্যবহৃত হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গ্রামের বাসিন্দাদের অক্ষর ভিত্তিক নামও রয়েছে, তবে নিজেদের মধ্যে সেই নামের ব্যবহার খুবই কম। সাধারণত বনে জঙ্গলে এবং পাহাড়ে এই শিশের সুর ব্যবহার করা হয় একে অপরকে ডাকতে। স্থানীয়দের ভাষায় একে বলে জিংরোই লবেই, যার অর্থ গোষ্ঠীর প্রথম নারীর গান, যা খাসি জনগোষ্ঠীর পৌরাণিক মাতৃপুরুষের প্রতি ইঙ্গিত করে। কংথং গ্রামে কান পাতলেই ভেসে আসে নানান সুর, কখনো পাখির কিচিরমিচির, কখনো আবার শিশের মিষ্টি ধ্বনি, যা প্রকৃতির নয়, এই সুর মানুষেরই সৃষ্টি। এই শিশের সুরেও রয়েছে দুই ধরনের প্রকারভেদ, একটি সংক্ষিপ্ত মাত্র 10 সেকেন্ডের, আরেকটি দীর্ঘ, যা প্রায় 30 সেকেন্ড ধরে বয়ে চলে। এই গ্রামে প্রত্যেকেরই নিজস্ব একটি সুর রয়েছে, যা শুধু তাদের পরিচয় নয় বরং তাদের অস্তিত্বেরই অংশ। জন্মের পর থেকেই নবজাতকের কানে সেই সুর শিশ দিয়ে শোনানো হয়, আর সেখান থেকে জন্ম নেয় তাদের সুরের নাম। ধীরে ধীরে এই সুরটি পরিচিত হয়ে ওঠে সবার কাছে, এমনকি শিশুরাও প্রথম কথা বলার আগেই নিজেদের সুর গাইতে শেখে। মায়েরা সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য নামের পরিবর্তে সুর ব্যবহার করেন। দুপুরে বা রাতের খাবারের জন্য ডাকতে গেলেও তারা আশ্রয় নেন এই সুরের, আর সন্তানেরাও সুরেই তার জবাব দেয়। কথোপকথনের এই অভিনব ধারা কংথং গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এখানে নাম কেবল শব্দে গঠিত নয় বরং সুরের মূর্ছনায় বয়ে চলে ভালোবাসা, সম্পর্ক আর সংস্কৃতির গভীরতম আবেগ। খাসি সম্প্রদায়ের এই পাহাড়ি গ্রামে মানব বসতি সীমিত হলেও এখানকার সংস্কৃতি একেবারেই ব্যতিক্রমী। গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা কাঠের ঘর ও টিনের ছাদের মাঝ দিয়ে হেঁটে গেলে মনে হবে যেন এক অনন্য সুরের জগতে প্রবেশ করেছেন। শিশুরা খেলায় মেতে উঠছে কিংবা বন্ধুদের সঙ্গে মজা করছে, সবই হচ্ছে এক সুরেলা ভাষায়। জঙ্গলে কাজ করার সময়ও একে অপরের সঙ্গে সুরে সুরে কথা বলেন এই গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের মতে সুরের এই বিনিময় কেবল একটি যোগাযোগের মাধ্যম নয় বরং এটি হৃদয়ের গভীর থেকে উচ্চারিত এক অনুভূতি। মায়েদের এই সুরেলা ডাক ভালোবাসা ও আবেগের প্রতিচ্ছবি, যা সন্তানের প্রতি তাদের মমতার প্রতীক। তবে যদি কখনো সন্তানের উপর মা মনক্ষুণ্ণ হন, তখন আর সেই সুর নয় বরং তার পোশাকি নামেই তাকে ডাকা হয়। এই অনন্য সুরেলা নামকরণের ঐতিহ্য ভালোবাসা প্রকাশের এক অপরূপ রূপ, যা কংথং গ্রামের সংস্কৃতিকে অনন্য করে তুলেছে। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় কংথং এর সমাজ ব্যবস্থা বেশ ব্যতিক্রমী, কারণ এটি মাতৃতান্ত্রিক। এখানে জমি ও সম্পত্তি মা থেকে মেয়ের কাছে হস্তান্তরিত হয় এবং স্বামী বিয়ের পর স্ত্রীর বাড়িতে গিয়ে থাকেন, গ্রহণ করেন তার নামও। স্থানীয়দের বিশ্বাস মাই পরিবারের মূল ভিত্তি, যিনি শুধু পরিবার পরিচালনাই করেন না, পূর্বপুরুষদের উত্তরাধিকারও সংরক্ষণ করেন। তাই তাকে পরিবারের দেবী হিসেবে গণ্য করা হয়। আধুনিক বিশ্বের স্পর্শ থেকে অনেকটাই দূরে কংথং, যেখানে 2000 সালে বিদ্যুৎ পৌঁছায় আর 2013 সালে তৈরি হয় রাস্তা। এখানকার মানুষ এখনো জীবিকার জন্য নির্ভর করেন গভীর জঙ্গলের ওপর। জঙ্গলে কাজ করার সময় সুরের মাধ্যমে চলে তাদের কথোপকথন। তবে বিদ্যুৎ, টেলিভিশন ও মোবাইল ফোনের প্রভাবে ঐতিহ্যবাহী সুরের মাঝে এখন ঢুকে পড়েছে বলিউডি সঙ্গীত। পরিবর্তন আসছে শিশুদের সুরেলা নামেও।
বিশ্ব পর্যটন মানচিত্রে কংথং বেশ জনপ্রিয় হুইসেলিং ভিলেজ নামে। এমনকি ইউনাইটেড নেশনস ও ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সেরা পর্যটন গ্রামের জন্য মনোনয়নও পেয়েছে কংথং। খাসি পাহাড়ের পূর্ব প্রান্তে অবস্থিত এই গ্রামে মাত্র 700-র মতো মানুষ বসবাস করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কংথং মেঘালয়ের অন্যান্য গ্রামের মতোই প্রায়শই মেঘে ঢাকা থাকে, যা এক মোহনীয় পরিবেশ তৈরি করে। অক্টোবর থেকে এপ্রিল হলো কংথং ঘুরে দেখার আদর্শ সময়। শিলং থেকে গাড়ি ভাড়া নিয়ে মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই গ্রামে। রাতযাপনের জন্য এখানে ট্রাভেলার্স নেস্ট ও ব্যাম্বো হাটেরও সুবিধা রয়েছে। প্রকৃতি আর সুরের অপূর্ব সংমিশ্রণে মোড়ানো এই গ্রাম যে কাউকে মুগ্ধ করবে। অনন্যা দাস, দেশ টিভি।